বহুবার মরার পরে আমি যখন জীবিত হয়েছি আমার মনে হচ্ছে মৃত্যু ইজ ওকে। বহুবার মরার পরে মানে মরার পর মানে আমি লাইফে 5 বার মারা যেতে পারতাম। দিস ইজ মাই সিক্স লাইফ। মানুষের কথার কারণে আমি মরে যেতে চেয়েছিলাম। আমি রেল লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম 2 ঘন্টা। ও মাই গড, 2 ঘন্টা আমি মানে দাঁড়াইছিলাম। আত্মহত্যা রেল লাইনে। রেল লাইনে। সো আমি রেল লাইনে দাঁড়ায় আছি, আমি মারা যাব ডিসিশন নিয়েছি। কারণ কি, মানুষ আমাকে বলে আরে ও তো দেখতে ভালো না, আফ্রিকান, উগান্ডা, এরকম কণ্ঠ ভালো না, ছেলেদের মতো ভয়েস ঠিক নেই। আমার বাবা মানুষ বলে এগুলা? অনেক বলেছে একটা সময়। আমার বাবা চিন্তা করছে আমার মেয়েটা কালো, বিয়ে দিতে পারবো কিনা। না, আমি তো দেখতেছি মৃত্যু তো মডেল হইতে পারতো, কেন অযথা মেন্টর হইলো? এটা তো এখন হয়েছে, কারণ এটা আপনার হৃদয়টা সুন্দর, এই জন্য আপনি সুন্দর দেখতে পাচ্ছেন। যার হৃদয় সুন্দর সে সব কিছুতে সৌন্দর্য খুঁজবে, আর যার হৃদয় কুৎসিত সে সব জায়গায় কুৎসিত। তো তখন কি রেল আসে নাই? যখন ট্রেন আসে না, 2 ঘন্টা লেট ছিল। 2 ঘন্টা লেট? আমি দাঁড়ায় আসি, ট্রেন আসতেছে না। তারপর আমার দাদি আসছে, নিয়ে গেছে। আমি বেঁচে গেছি। আচ্ছা, ওই 2টা ঘন্টা কি ভাবনা ছিল তখন? ভাবনা ছিল এই পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে পছন্দ করে না। আমার মা আমাকে অনেক গালি দিয়েছে। তো পরে দাদি এসে বুঝাই টুজাই নিয়ে গেছে নাকি? জোর করে নিয়ে গেছে, লাঠি নিয়ে আসছে মারার জন্য। মায়ের ভয় কে না পায়? মায়ের উপর কোনো ওষুধ আছে? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যদি লাইফে ওই সময় চলে যেতে পারতো। ওই সময় আমি চলে যেতে পারতাম। আচ্ছা, আরেকটা? ছোটবেলায় একটা 5 বছর বয়সে ডুবে গিয়েছিলাম নদীতে। হ্যাঁ, আমার পরে ফুফাতো ভাই আমাকে তুলেছিল আর কি, তুলে আনছে। ওইটা একটা বেঁচেছি। আমি ব্রেন স্ট্রোক করেছিলাম, আমার পুরো ডান পাশ প্যারালাইজড হয়ে গেছিল। আমি কথা বলতে পারতাম না, খাবার চাবাইলে খাবারগুলো এই যে মুখ বাঁকায় গেছিল, মুখ বাঁকা হয়ে গেছিল, চোখ বড় হয়ে গেছিল। এটাকেও একটা স্ট্রোক বলে। এটা ব্রেন স্ট্রোক ছিল। হ্যাঁ, ব্রেন স্ট্রোক। পরে ডাক্তার বলছিল যে কিছু ভ্যাকসিন দিবে যাতে করে আমার বাম পাশটা ঠিক থাকে। আমার বাবা রাজি হয়নি। তারপরে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কবিরাজি ট্রিটমেন্ট করে আল্লাহর রহমতে সুস্থ হয়ে। দেন হচ্ছে আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে কাজ শুরু করি 2019 সালে, আমি সাগরে ডুবে গিয়েছিলাম। সাগরে? হ্যাঁ, কক্সবাজার সুগন্ধা বিচে আমি ডুবে গিয়েছিলাম। আমরা 8 জন একসাথে ডুবে গিয়েছিলাম, আমার টিমের পুরো টিম, মানে 8 জন একসাথে ডুবে গেছে। একসাথে মানে আমরা ওখানে মজা করছিলাম, হঠাৎ মজা করতে করতে একটা বড় ঢেউ আসছে, টেনে নিয়ে গেছে। এখন দেখি মাথার উপর পানি, পায়ের নিচেও পানি। সাঁতারটা তো জানতেন? সাঁতার জেনে লাভ হবে না। আমি তো সাঁতার তো আমাকে তো নামতে জানি নদীতে, ওই যে ডুবে গিয়েছিলাম আমি তো পানি ভয় পাইতাম। ওরা আমাকে জোর করে নামাইছে, আমি বলছি প্লিজ আমার নামায় না। ওই সময় আমার মাথায় একটা চিন্তা আসছে, লবণের পানি টানি খাইছেন? খেয়ে পেট এই সাইজ হয়েছিল। উদ্ধার কর্মীরা উপর থেকে দেখে তারা নিয়ে এসে আমাদেরকে বাঁচায়। রেস্কিউ টিম, মানে ওখানে ওই যে উপরে থাকে যারা, তারা বাঁচাইছে আমাদের। 8 জনকে সেভ করেছে। 8 জনকে সেভ করতে পেরেছিল। তারপর আমার ডেঙ্গু হয়েছিল, সিভিয়ার অবস্থা, মানে এমন একটা অবস্থা। ডেঙ্গুতে অনেক মানুষ মারা গেছে। গত 2 বছরও প্রায় লাখখানেক মানুষ আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। মজার বিষয় হচ্ছে কি, মানে ডাক্তার চিন্তা করেছিল আমি সার্ভাইভ করব না। আমার হাজবেন্ডকে হয়তো সেই কথা বলছে। আমার হাজবেন্ড, যাকে আমি ফোন দিলে কাজ করে, সময় দিতে চায় না, সেই লোক আমার হাত ধরে 3 দিন বসেছিল কেবিনে। আমি তখন বুঝতে পারছি আমার নিশ্চয়ই ডাক চলে আসছে, কারণ এই মানুষ যাকে ফোন দিয়ে আমি কাজ করতেছি, পরে ফোন দিচ্ছি, সেই লোক আমার হাত ধরে 3 দিন, সে অফিস করেনি, কিচ্ছু করেনি, বসে আছে, আমাকে খাওয়াচ্ছে, করতেছে। আমার পাশের বেডে যে ছিল তার অবস্থা ভালো ছিল। আমার প্লাটিলেট 5000 ছিল। 5000 একেবারে কমে গেছে, মানে মারা যাবো। 1.5 লাখের উপর থাকতে হয়, মানে খুবই বাজে অবস্থা। শুধু মানসিক জোরে আমি কথা বলতে পারছিলাম। আই এম মেন্টালি ভেরি স্ট্রং। সো ওইটা যেটা হয়েছিল, তখন বেঁচে গেছি। আমার পাশের বেডে যে ভালো ছিল সে মারা গেছে। যে ভালো ছিল সে মারা গেছে, আপনি বেঁচে গেছেন। আমার মনে হয় যে আল্লাহ ওর আয়ুটা আমাকে দিছে, যে যা তুই কিছু একটা করে খা। এই যে এটা একটা ইনসিডেন্ট। তারপরে আবার মানে আমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে? মানে অ্যাক্সিডেন্ট করতাম আর কি রাস্তায়, এই যে মোহাম্মদপুরে, ঢাকা মোহাম্মদপুরে। হ্যাঁ, আমি ভেবেছি যে আমি হয়তো মানে গাড়িটা আমার উপর দিয়ে চলে যাবে, এরকম মনে হয়েছিল। আমার পায়ের উপর দিয়ে চলে গেছে, বেঁচে গেছে। এরকম অনেক হয়েছে। এটা 5 বার আমি বলি, এটা যে কতবার একমাত্র আল্লাহ জানে। বহুবার আল্লাহ মনে করছে যে না তোর এই পৃথিবীতে থাকার দরকার নেই, আবার মনে করছে না তুই থাক।